নমস্কার, আমি অলোক বিশ্বাস। আপনারা দেখছেন সত্যের পথে। ভোট মিটে গেছে, বেশ কিছুদিন হলো, এখনও ভোটের পরবর্তী হিংসা থামারই নাম নেই। আজ আপনাদের সামনে তুলে ধরব মথুরাপুরের এক বিজেপি কর্মীর ঘর ছাড়ার ঘটনা। ভোট গণনার দিন দুপুর 12টা 30 নাগাদ বিজেপি কর্মী শম্ভুচরণ প্রধান খাওয়া দাওয়া শেষ করে যখন টিভিতে নিউজ দেখতে ব্যস্ত, তখন একদল দুষ্কৃতী সেই বিজেপি কর্মীর বাড়িতে হামলা চালায় এবং বেধড়ক মারধর করে। প্রাণে বেঁচে কোনো রকমে বিজেপি কর্মী শম্ভুচরণ প্রধান ঘর ছেড়ে লুকিয়ে আছে। কি হয়েছিল সেখানে দেখাবো সবটাই, সঙ্গে থাকুন। দুটো ঠ্যাং ধরে টেনে টেনে নিয়ে যাচ্ছে, হাত ধরে টানছে, আর বেদম কানে মারছে, হ্যাঁ গলা কিনে দিচ্ছে, মেরে সেরকম অবস্থায় বলতে হয়নি। ভোট গণনার দিন দুপুর 12টা সাড়ে 12টা নাগাদ আমরা খাওয়া দাওয়া করে স্বামী স্ত্রী বাড়িতে আছি। খাওয়া দাওয়া করে একটু 2 মিনিট হয়েছে শুয়ে পড়েছি, টিভিটা চালিয়ে দিয়ে আমি খবরটা দেখছি। ওরা হঠাৎ মাত্র মোটামুটি বাড়িতে ওরা টিএমসি সমর্থক 20-22 জন লোক হবে, ওরা সব এসে ওরা ঘরের ভিতরে হুটহাট করে দরজার সামনে ঠেলা দিয়ে উল্টাপাল্টা ভাষায় গালাগালি করে ঘরের ভিতরে ঢুকে গিয়েছে। আমার স্ত্রী ছিল সামনে, স্ত্রীকে ঠেলে দিয়ে বলছি উল্টাপাল্টা ভাষা, সে ভাষা বলা যাবে না, উল্টাপাল্টা ভাষায় গালাগালি বলতে আমি যখন প্রতিবাদ করলাম আমাকে ধরে দমকা মারার পরে টেনে 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 আমাকে পুরো একদম বাইরে নিয়ে গিয়েও মারতে অনেকটা দূরে, একটু কাছে একটু দূরে, মানে 10 হাত দূরে রোড আছে, রোডে নিয়ে যায়, নিয়ে রোডেও মারতে প্রচুর লোকজনও কালি হয়ে যায়। আর ওখানে মারতে আমাদের জলাশয় রয়েছে, জলাশয় টেনে নিয়ে চলে যায়। আমার মুখ টুক দিয়ে পুরো রক্ত বেরিয়ে যায়, কী অবস্থা, একদম দুটো রক্ত বন্ধ করি, আর মাথায় আমার জাহান পুরো যায় আসে, আমি তো মরে যাবো এমন একটা পরিস্থিতি। আমাকে কণ্ঠা টিপে ধরে, আমি কোনো রকম বলছি একটু চল দাও, মরে যাবো, চল দাও। সেরকম অবস্থায় বলতে হয়নি করছি, একটু কোনোরকম জল ঠিক মতো বলতে পারছি না, মুখে পুরো একদম পুরো কাদা মাটি নিয়ে একদম দেয়, দমকা মারার পরে আমি পুরো অজ্ঞান হই। পুলিশ প্রশাসনকে সব জানিয়েছি, কেউ আসেনি, কেউ সহযোগিতা করে। আর আমাদের যে পার্টির যে সমর্থক আছে, যে সংগঠন ভালো নয়, ওরা যে আসবে ওরাও ভয়ে লুকোচ্ছে, এমন পরিস্থিতি আসতে দিচ্ছে। বাড়িতে ফিরতে চাইছি, ফিরতে পারছি না, তো ফিরবো। পুলিশ সহযোগিতা করছে না, পুলিশ প্রশাসন আমরা এফআইআর করেছি। এখন এরা বলছে তোমরা এফআইআর তুলে নিলে থাকবে, আমাদের সঙ্গে মিশে থাকবে, কোনো অসুবিধা নেই। এত সময় আপনাদের দেখালাম এবং শোনালাম বিজেপি কর্মী শম্ভুচরণ প্রধানের কথা। আর এই ঘটনায় রাজনৈতিক মহলের বক্তব্য কী ছিল শোনাবো। দেখুন, মথুরাপুরে ভোট পরবর্তী যে হিংসা চলছে, যে কয়েকটা জায়গায় এপিক সেন্টার তৈরি করেছে, তার মধ্যে হচ্ছে গোবর্ধনপুর থানা এলাকা। এই গোবর্ধনপুর থানা এলাকায় পাথর প্রতিমা বিধানসভায় বিজেপি কর্মীদের ওপরে যে কায়দায় আক্রমণ, তাদের ঘরবাড়ি লুট, ঘরবাড়ি ভাঙচুর এবং তাদেরকে বাড়ি ছাড়া করেছে তৃণমূল। আমি জানি না পশ্চিমবঙ্গে কী ধরনের শাসন ব্যবস্থা কায়েম। আর পুরো এই আক্রমণ করিয়েছে ওখানকার যে ওসি, তার নেতৃত্বে, চন্দন পণ্ডিত ওসি, তারই নেতৃত্বে ওখানকার ওসি পুরো তৃণমূলের ব্লক সভাপতির ভূমিকায় নাটক শুরু করে দিয়েছে। সিভিক ভলেন্টিয়ারদের জুড়ে নিয়েছে। মানুষের যেন তৃণমূল ছাড়া অন্য কোনো পার্টি করা যাবে না, এই ঠিকাদারিটা নিয়েছে ওখানকার ওসিরা। এই যে ওসিদের এই অরাজকতা, ওসিদের সহযোগিতায় এই যে ঘর ছাড়া হচ্ছে বিজেপি কর্মীরা, তার জন্য পুলিশ মন্ত্রীর অবিলম্বে পদত্যাগ করা দরকার ছিল। আজকের শম্ভু প্রধান যে বিজেপি কর্মী, শুধু তার একার নয়, আজকে সে কমপ্লেন করেছে, বাকি বহু বিজেপি কর্মীকে ওখানে ঘর ছাড়া হতে হয়েছে পুরো জেলা জুড়ে। আপনার কাছে কারা কি অভিযোগ করেছে আমাদের পর্যন্ত আমার কাছে খবর নেই। এবারে নিরাশ্রয় হয়ে অন্য কিছু আছে, এত নাটুকেপনা করে, কারণ পাথর প্রতিমাতে এনজিন নেই,
তৃণমূল কংগ্রেস জিতে যাওয়ার পরে বিরোধী দলকে অত্যাচার করে। আমার এটা অভিজ্ঞতা যে হেরম্বগোপালপুরের মতো জায়গাতে নির্বাচনের দিন কয়েকগাছা বিজেপি সেখানে আমাদের ভোট করতে দেয়নি। আমি নিজেও চলে গেছিলাম, সেখানে যে ধরনের অসভ্যতা করেছে সেগুলো সব সহ্য করে আমরা চলে এসেছি। মানে তৃণমূল কংগ্রেস কোথাও এই কাজ করেছে এর কোন নজির আমার কাছে নেই। আপনি বললেন, আমি খোঁজ নিয়ে দেখবো, এবং এটা হলে নিশ্চয়ই আমার দলের পক্ষ থেকে আমাকে জানানো হতো। এসব নাটকীয়পনা অনেক করেছে, এই নাটকীয়পনা এখানে চলে না। মারামারি ওরাই করে, আর বিকল্প এইভাবে করে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে এটাকে ক্ষোভ উগরে দেওয়ার জন্য চেষ্টা করছে। আমাদের ভারতবর্ষ গণতান্ত্রিক দেশ, যে কোনো মানুষের যে কোনো রাজনৈতিক দলকে ভোট দেবার অধিকার আছে। তাই বিজেপি কর্মীর দাবি যাতে প্রশাসনের নিরাপত্তায় তিনি বাড়ি ফিরতে পারেন ও নির্ভয়ে যেন বাড়িতে থাকতে পারেন। আপনারা দেখলেন সত্যের পথে, আমি অলোক বিশ্বাস, সর্বদাই আপনাদের সাথে।